আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, যারা আমাকে শুনছেন সবাইকে জানাই ঈদ মোবারক। আমাদের থেকে বিদায় হলো আরও একটি বছর, রাত পোহালে ঈদুল আজহা। তাই চলুন দেরি না করে আমরা জেনে আসি একজন মুসলিম হিসেবে কিভাবে ঈদ উদযাপন করা উচিত। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ঈদের প্রেক্ষাপট কি। আপনারা অবশ্যই জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুটি ঈদ উপহার দিয়েছেন। একটি হলো ঈদুল ফিতর, যা টানা 1 মাস সিয়াম সাধনার পর আসে। আরেকটি হচ্ছে ঈদুল আজহা, যা হজ ও কুরবানিকে কেন্দ্র করে আসে। মোট কথা, ঈদের আগমন ঘটে ইবাদতকে কেন্দ্র করে। তাই ইবাদতকে বাদ দিয়ে ঈদের কল্পনা করা আদৌ সম্ভব নয়। আবার যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের ঈদ উদযাপন দেখি, তাহলে কিন্তু আমাদের সামনে ইবাদতের চিত্রটি ফুটে আসে। সাথে সাথে মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে হালাল বিনোদনেরও অনুমতি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদা ওয়া হাদা ঈদুনা। প্রত্যেক জাতির ঈদ রয়েছে, এটি হচ্ছে আমাদের। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই ঈদের মুস্তাহাব আমলসমূহ। ঈদের দিন সকাল সকাল ওঠা, ফজরের জামাতে শরীক হওয়া এবং গোসল করা, নতুন কাপড় পরিধান করা, মেসওয়াক করা। ঈদুল ফিতর হলে কিছু খেয়ে যাওয়া, আর ঈদুল আজহা হলে না খেয়ে যাওয়া। তাকবীরে তাশরিক বলতে বলতে ঈদগাহে যাওয়া এবং নামাজ আদায় করা। সাথে সাথে আমাদেরকে আরও কিছু আমল করতে হবে, যেমন জিকির আজকার করা, ইস্তিগফার পড়া, দান সদকা করা এবং নিকট আত্মীয়দের সাক্ষাৎ করা। বিশেষ করে ওই সমস্ত নিকট আত্মীয়দের খোঁজখবর নেওয়া যারা অসুস্থ বা গড়ে পড়ে আছে। প্রিয় দর্শক, ঈদ মানে আনন্দ। এই আনন্দটা শুধু নিজের মাঝেই সীমাবদ্ধ নয়, বরং সকলের কাছে পৌঁছিয়ে দেওয়া। প্রিয় দর্শক, আফসোসের সাথে বলতে হয়, পূজাকে কেন্দ্র করে যেখানে হিন্দু সমাজে রিলিজ হয় মুভি, নাটক, আয়োজন করা হয়, গান ও কনসার্টের ছড়িয়ে পড়ে বেহায়াপনা, অশ্লীলতা, তাদের সাথেও তাল মিলিয়ে মুসলিম সমাজে ঈদকে কেন্দ্র করে রিলিজ হয় মুভি, নাটক, আয়োজন করা হয় গান ও সিনেমার, ছড়িয়ে পড়ে বেহায়াপনা, অশ্লীলতা। ডিজে গানের আওয়াজে মুসলিম পল্লীতে চলা দুষ্কর হয়ে পড়ে। বোঝা যায় না এখানে কি ঈদ উদযাপন চলছে না পূজার অনুষ্ঠান। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতকে কেন্দ্র করে ঈদ দিলেন, সেখানে আমরা আজকে ঈদকে কেন্দ্র করে বহুগুণায় লিপ্ত হয়ে যাচ্ছি। এজন্য প্রিয় দ্বীনী ভাইদের প্রতি আমার আহ্বান হচ্ছে, আমাদের সামনে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শময় জীবনী এবং আমাদের সামনে আছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের আলোকিত জীবনী। সুতরাং যদি আমরা ঈদ উদযাপন করতে যাই, অবশ্যই ইসলামের রীতিতে উদযাপন করা উচিত। তাই প্রিয় ভাইদের প্রতি অনুরোধ হচ্ছে, চলুন আমরা অতীতকে পিছিয়ে ফেলে এক ইবাদত মুখর ঈদ উদযাপন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।